নমস্কার। আমরা তো সবাই জানি প্রতিটি প্ল্যানেট তার এনার্জি এক একটা রঙের সঙ্গে সংযুক্ত। একটা দিকে যেমন চেরি কালার, লাল কালার, হলুদ কালার আছে, অপর দিকে তেমন ট্রান্সপারেন্ট সাদা, ব্লু আর গ্রিন এই কালারগুলো আছে। এই এক একটা কালার এক একটা প্ল্যানেটের এনার্জির সঙ্গে কানেক্টেড। এবং আপনার যে হরোস্কোপে যে লগ্ন যে গ্রহকে রিপ্রেজেন্ট করে সে হচ্ছে আপনার এই হরোস্কোপের ধরে নিন লর্ড, মানে হরোস্কোপের ওনার। এবং তার আন্ডারে বিভিন্ন প্ল্যানেট বিভিন্ন জায়গাতে বিভিন্ন হাউসে অবস্থান করে। তো আমাদের মূলত কিন্তু লগ্নপতি যে তাকে কোনো রকমভাবে অবহেলা করলে চলবে না, কেন তারই সংসার কিন্তু বাকিটা। তো আপনার যখন অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডি করা হয় তখন দেখা হয় যে আপনার কোন প্ল্যানেট আপনার সহায়ক, কোন প্ল্যানেট আপনার শত্রু, কোন প্ল্যানেট আপনার নিউট্রাল, এবং সেই প্ল্যানেটটা যে নিউট্রাল বা যে বন্ধু প্ল্যানেট তারই প্রতিকার দেওয়া হয়। কেননা এই যে বন্ধু আর শত্রু এটার বিচার কিন্তু সেই লগ্নপতি নির্ধারণ করে, যে সে লগ্নপতি যে গ্রহের আন্ডারে সেই গ্রহের যারা মিত্র তারাই সেই লগ্নপতিরও আবার মিত্র। তো এবার বিধান যখন দেওয়া হবে তখন তো সেই লগ্নপতির বন্ধুদেরই আপনাকে রেমেডি দিতে হবে। কিন্তু মনে করুন কারো রেড ইয়েলো গ্রুপের লগ্ন, তাকে দেওয়া হচ্ছে ব্লু, গ্রিন, ট্রান্সপারেন্ট হোয়াইট ইত্যাদি। তাতে যা হওয়ার তাই হচ্ছে। তো এই জিনিসগুলো কেউ কিন্তু বুঝতে চাইছেন না। এখন দেখুন, আমরা আমাদের এই চ্যানেলে বরাবর বলে এসছি যে আপনাদের গ্রহটাকে বুঝতে গেলে দুটো পার্টে ভাগ করে নেবেন। রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এদের একটা গ্রুপ, আর শনি, বুধ, শুক্রের একটা গ্রুপ। আর রাহু, কেতু যেহেতু কোনো প্ল্যানেট নয়, তারা কিন্তু কোনো দলের মধ্যেই নেই, তারা নিউট্রাল। রাহু কেতুর কোনো রকম স্টোন যারা যারা নিয়েছেন তারা কিন্তু আজ বিপদে, রীতিমতো বিপদে। আমরা দুই একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা এরকম এত মানুষকে আজকে বিপদে ফেলা হয়েছে এই দুটো রত্ন দিয়ে, তা কল্পনা করা যাবে না। মনে করুন আপনার জীবনে একটা অবস্ট্রাকশন, কর্ম করতে পারছেন না, কিছু যোগাযোগ হচ্ছে না, দুম করে আপনাকে একটা গোমেদ পরিয়ে দিল। আর যেই গোমেদটা ধারণ করলেন আপনি মনে করেন আপনার জীবনের সব তরি পার হয়ে গেল, ঠিক তার উল্টোটা করবে এবং আপনার জীবনে দেখবেন আর কোনো উন্নতির লক্ষণই নেই। এমনও একটা সিচুয়েশন আসে যে আপনার শত্রুতা বৃদ্ধি, অযাচিত অ্যাক্সিডেন্ট হয়, যখন তখন কোর্ট কাছারির কেস, নানান রকম অযাচিত ঝামেলা। আপনাকে দেওয়া হলো একটি কেতুর রত্ন। এবারে কেতুর রত্ন মানে ক্যাটসাই। এই ক্যাটসাইটা যখন আপনি ধারণ করলেন তখন আপনার জীবনে দেখবেন ঠিক সেই প্রবলেমগুলো মাল্টিপল হয়ে ফিরে এলো। এই হচ্ছে কেতু। তো এইগুলো থেকে বিরত থাকুন, মানে না বুঝে রত্ন ধারণ করবেন না। মনের মধ্যে একটা চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে চলুন যে আমি কোন গ্রহ আমার বন্ধু, তারই রত্ন নেবার চিন্তা করুন। আর গোমেদ ক্যাটসাই যাদেরও রেকমেন্ড যদিও করা হয়ে থাকে, দয়া করে এটা গ্রহণ করবেন না, করলে কিন্তু বিপদে পড়বে। নমস্কার, সবাই ভালো।